আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে, এর কোনো পরিবর্তন হবে না। নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না। হবে নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইনের মধ্যে, আমার ল অফ নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না। সবগুলি আমার আইন মানতে হবে। এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না, ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না? একটা মানুষ আল্লাহরে মানে না, ও না মানতে পারে যে জিহ্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যে জিহ্বাটে দিয়া বলে সে জিহ্বা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কিরকম? জিহ্বার উপরে যদি তিতা রাখা আপনি বলেন তিতা থুইছি তাতে কি হয়েছে, খবরদার তিতার টেস্ট নিবি না, তিতা টক এই টেস্ট নিতে পারবি না, আপনার কথা জিহ্বা শুনবে? শুনবে। ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। টয়লেটে গিয়ে আপনি না কেড়ে কবেন যে খবরদার, আমি একটা বিরাট অফিসার, অনেক টাকা পয়সার মালিক, অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা, সবাই আমার হুকুম মানে, তোকেও মানতে হবে, খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না ঢোকে। নাক আমি চাবি ধরতে পারবো না। শুনবে না কে? শুনবে। নাক হোক, কান হোক, চোখ হোক, মুখ হোক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব হুকুম মানে কার? হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসলো, আল্লাহকে বলল যে আল্লাহ নাই, সব এমনি এমনি। এর কপালের লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পড়া লক্ষণ। সব বোঝে, একটা মাধ্যমে এটা কয় যে না কেউ এটারে বানাইছে। এই যে একটা ভিডিও ক্যামেরা, এটারে কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অমনি একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে, বলবে কেউ? কোন পাগলেও কবে? এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে? 4-5 পিসা বাইসা কোসার কোনে দাঁড়াইয়া ফু দিছে, সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে। এটা কথা হইল? একটা ছোট্ট টেবিল, একটা চাপ দেখলে পরে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে। আজীব, এত বড় বিশাল আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ, এই মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড়, নদ নদী, এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পোড়াই বলতে পারে যে কেউ নাই, এমনি এমনি হয়েছে। আজীব তামাশা। এমনি এমনি একটা চাউল তৈরি হয় না, একটা ডিম তৈরি হয় না, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল। সবগুলির পেছনেই আল্লাহ পাক আছেন, তিনি সৃষ্টি করেছেন। এখন উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপাস্য পাও না কে আল্লাহ তা ঠিক পাও না, তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে, আর তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ পাক। এখন প্রশ্ন ওঠে আল্লাহরে বানাইছে কেনা? এরা বলে তো মুরগি আগে না ডিম আগে? ডিম যদি আগে হয়ে থাকে তো ডিমটারে পারলো কে? আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়ে এসে জুড়ে বসলো, আইলো কই থেকে? আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার স্রষ্টাকে? এই প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল। প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টাকে। আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন, আমার এত ভালো লাগলো। বইটার নাম হচ্ছে আল কোরআন দ্য চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব। দারুণ লিখেছেন তিনি, আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন। সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন, স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো, কানা চায় মানে কুজো চায় চিতই শুইতে। একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। একটা লবণ কণা, একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে, অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে, তার ধারণ ক্ষমতা যতখানি, এতখানিক জিনিস ধারণ করতে 1000 বার্টন রাসেলের মগজের দরকার। একটা লবণ কণা, সেইটা চিন্তা করাই কঠিন। আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন
তার স্রষ্টাকে তালাশ করতে চাও, এটা কি স্বাভাবিক কথা? এটা পাগলের প্রশ্ন হতে পারে, এটা পাগলের প্রশ্ন হতে পারে। গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্যচারী ছিল। গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি আসা কয় কি, কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ, হিন্দুরা যারে কয় ভগবান, খ্রিস্টানরা যারে কয় গড, মহাশূন্য এত ঘুরলাম, আল্লাহরেও দেখলাম না, ভগবানেরও দেখলাম। আজীব তামাশা। তুমি তো তোমার শরীরটাই দেখো না, তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না। তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো? আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন। নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, নিজের হিপ দেখতে পারো না। আয়না টায়না সাইড বাসখান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে। নিজের শরীরটাই দেখো না, কত বড় সাহস! এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও? লা তুদরিকুহুল আবসার। কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না। তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে, কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনি বলেছিলেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন। এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন, ফুল দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, কিন্তু গন্ধ দেখা যায় না। এই পানির মিষ্টতা, মিষ্টি পানি, ফুলের গন্ধ, জোনাকি পোকার আলো, এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন, এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন। আর যিনি আছেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য। এই স্রষ্টাকে খোঁজার জন্য, চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো। ওই যে আমি আগে বলেছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে। সেজন্য মানুষ, কেউ তো আগুনকে পূজা করল, আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে মাথা নত করে দিল, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করল, কাঠের মূর্তি, মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, এগুলি কি মাছির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে? এই চ্যালেঞ্জ কার? আল্লাহ পাকের। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন, ওরা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে? পারবে না। এমনকি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয়, মূর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয়, এই খাদ্যের উপরে যদি মাছি পড়ে, খাবারগুলি উড়াই নিয়ে যায়, অথবা ওদের নাকের উপর এসে যদি মাছি এসে পড়ে, এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়াই দিতে পারবে না। পারবে না। সুতরাং বুঝতে হবে, একথা বুঝতে হবে, স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো, পাথরের পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সাপের পূজা করলো, বাঘের পূজা করলো, শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান, এটার বাংলা করলাম না, এটারও পূজা করলো। এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো। বন্ধুগণ, মাটির পূজা করলো, জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো, যার সামনে পূজা করো, অর্চনা করো, বন্দিগি করো, ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমারই গোলাম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো, ওরা আমার গোলাম। সূর্য কার গোলাম? চন্দ্র কার গোলাম?
সাপ বলেন, বাঘ বলেন, আগুন বলেন, সব কার গোলাম? এগুলি সব কার কথা শোনে? আগুন যতই পূজা করেন, আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে? ছাড়বে না। তবে হ্যাঁ, আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছিল আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেই। হযরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে, ইমতিহান হতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ, আমার খোদা, আমার আল্লাহ তিনি যদি খুশি হন, তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আজও যদি কোনো পূজা করা রাখবে না আগুনের পূজা করা তো হারাম। আগুন হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आ कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ঈমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালানো হয়, সে আল্লাহ আজও আছেন না নাই? আছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং মহান শক্তিধর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম। তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো, সে তোমারে কিচ্ছু দিতে পারবে না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, ভাই আমারে 10টা টাকা দাও, সে 10 টাকা পাবে কই? সারাদিন খয়রাত করিয়া পাইছে মোটে 5 টাকা, তোমার তো 10 টাকা দিতে পারবে না। ও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক। সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক। সবগুলি কি ভিক্ষুক? প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধান সেনাপতি হোক, আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না, গোলাম। এগুলি সব কি? গোলাম আর গোলাম। সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে। এই প্রকৃতি, এই নেচার শেখাচ্ছে একজন আছেন, সেটাকে বুঝতে হবে। বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন? কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন। শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে কান দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না। বিবেক দিয়া সব বুঝলো, বিবেক দিয়া সমস্ত জিনিস, নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না। কান দিয়েছিলাম শোনার জন্য, গান শুনলো, বাজে কথা শুনলো, সব শুনলো, কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না।
হক বুঝলো না, হক শুনলো না, হক দেখলো না, সত্যকে চিনতে পারলো না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, জানোয়ার পশু। আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না, বালহুম আদাল, একেবারে পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো পশু অবিশ্বাসী নয়, পশু অবিশ্বাসী নয়, পশু কাফের নয়, পশু মুশরিক নয়, পশু মুরতাদ নয়, পশু নাস্তিক নয়, ঠিক কিনা? সুতরাং পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ। পশু যেটা বোঝে তাও বোঝে না। পশু তো অন্তত মালিকের আনুগত্য করে, তার কথা শোনে, যার খায় তার কথা শোনে। কুত্তাটাও, কুকুরও যার খায় তার কথা শোনে, ঠিক কিনা গণ? অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিলেন, পড়তে দিলেন, সব কিছু দিলেন, তার ইবাদতটা বুঝতে চেষ্টা করলো না, তার ইবাদত বুঝতে চেষ্টা করলো না, তার গোলামি করতে জানলো না। সুতরাং এগুলি হচ্ছে উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো, জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতেও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতেও বেশি দৌড়াইতে পারে। সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতেও বেশি দ্রুতগামীও চলতে পারে পানির তলা দিয়া। সব কিছুই করলো, কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারল না, মনুষ্যত্বকে বাড়াতে পারল না। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবন্ত আত্মা, তোর না অপমৃত্যু হয়ে যায়। কারণ তোর যদি অপমৃত্যু হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই। আমরা তো আমাদের আত্মা, জীবিত আত্মাকে মেরে ফেলছি, জীবিত আত্মাকে মেরে ফেলছি, আত্মাকে বিকশিত করছি না। আত্মাকে বিকশিত করতে হবে। এই আত্মা বিকশিত হবে কিভাবে? সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন, ঠিক কিনা কর? সকলের খাবার এই জমিনে। মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন। কলা দিয়েছেন, কচু দিয়েছেন, আলু দিয়েছেন, মূলা দিয়েছেন, তাল দিয়েছেন, বেল দিয়েছেন, মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, পনির দিয়েছেন, দুধ দিয়েছেন, গোশত দিয়েছেন। খাবারের কোনো অভাব রাখেন নাই, সব মাটি দিয়েছে। কিন্তু যে রূহটা আমাদের ভিতরে, যে আত্মাটা আমাদের মধ্যে, যে আত্মা থাকলে পরে বাঁচি, আত্মা না থাকলে পরে মরে যাই, সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না। রুহটা কি? আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? এর জবাব হচ্ছে এই, বলে দিন রূহ হচ্ছে আল্লাহর একটু অর্ডার, একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে। ওই রূহেরও কিছু খাবার আছে, ওই রূহেরও কিছু খাবার আছে। সেই রূহকে খাবার জমিনে তৈরি হবে না। রুহু গোশত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, সর খাবে না, ফল খাবে না, কি খাবে? রুহের খাবার। যেহেতু রুহু এই পৃথিবীতে তৈরি হয় নাই, রুহ এসেছে আলমে আরওয়াহ থেকে, সেজন্য রব্বুল আলামিন রুহের খাবার পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন। রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। একটু হারাম শরীফ থেকে বেড়ায় আসেন। টাকা পয়সা যাদের আছে তাদের বলছি, পয়সা কড়ি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায়। আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি? মার্কেটিং ছাড়া আর কিছুই নেই। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে, খুব দেখে আসছে। টাকা নষ্ট করে লাভ নাই, বরং পয়সা কড়ি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনই। পয়সা কড়ি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো।